ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নির্বাচন ও প্রতিনিধিত্ব। নির্বাচন কি? যে পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিত্ব স্থির বা নির্ধারণ করে তাকে নির্বাচন বলা হয়। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যাখ্যা করো। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত সকলেই প্রাপ্তবয়স্কই নাগরিককেই সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দানের নীতিকে সার্বজনীন ভোটাধিকার দানের নীতিকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলা হয়। সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ রক্ষাকল্পে যে প্রতিনিধিত্ব ব্যবস্থা আছে তাকে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলে। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতি হলো প্রকৃত গণতন্ত্রে রাষ্ট্রের সর্বশ্রেণীর বিভিন্ন মতামত ও স্বার্থ জনগণের শক্তি সামর্থ্যের প্রভাব অনুযায়ী আইনসভায় প্রতিনিধিত্বের সুযোগ লাভ করে। প্রত্যক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো? যে নির্বাচন পদ্ধতিতে নাগরিকগণ তাদের প্রতিনিধিদের সরাসরি নির্বাচন করেন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো? পরোক্ষ নির্বাচন ব্যবস্থা নাগরিকগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করেন না। নাগরিকগণ দেশের শাসন কার্যে অংশগ্রহণের জন্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রথমে নির্বাচক মণ্ডলী গঠন করেন এবং এই নির্বাচক মণ্ডলী শাসন কার্যে অংশ নেওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? সুইজারল্যান্ডে আর ছোট ছোট ক্যান্টনগুলোতে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? সুইজারল্যান্ডে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত ছিল? গ্রিসে। বৃত্তিমূলক প্রতিনিধিত্ব ব্যবস্থার সমর্থক কারা? সমিতি প্রধান সমাজতন্ত্রবাদের সমর্থনকারীরা। ভারতের সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? 324 নম্বর ধারায়। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্য কি? অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কার্য পরিচালনা করা। ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশন কি বহু সদস্য বিশিষ্ট? হ্যাঁ। নির্বাচক মণ্ডলী কি? কোনো প্রতিনিধি নির্বাচনের জন্য সম্মিলিত ভোটার সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলে। নির্বাচনী ক্ষেত্র বলতে কি বোঝো? একজন প্রতিনিধি দেশের যে অঞ্চল বা এলাকা হতে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আইনসভায় যোগদান করেন সেই অঞ্চল বা এলাকাকে একটি নির্বাচনী ক্ষেত্র বলা হয়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? যে গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের নির্বাচক মণ্ডলী নির্ধারিত করে তার মাধ্যমে শাসন কার্য পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করেন। ভারতে কোথায় পৃথক নির্বাচক মণ্ডলী ছিল? ব্রিটিশ ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে পৃথক নির্বাচক মণ্ডলী ছিল। ভোটাধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। বর্তমানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের প্রয়োগের ন্যূনতম বয়স কত? 18 বছর। পূর্বে ভারতীয় ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ছিল? 21।